হাই গাইস, আমি হচ্ছি প্রিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল স্পাইসি ক্যান্ডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর তোমরা এত রিকোয়েস্ট করেছো এই কোয়েশ্চেনগুলো করি। দিদি, তুমি কি কালার ইউজ করো? ব্যাকড্রপের লিংকটা কোথা থেকে পাবো? প্লিজ তুমি না লং ভিডিও শেয়ার করো। ফাইনালি আমি ভাবলাম দুর্গাপুজো চলে এসেছে আর তার জন্য আমার কিছু ব্যাকড্রপ বানাতে হবে ইনস্টাগ্রামের ভিডিওর জন্য। তো সেইটা বানানোর একটা বড় ভ্লগ করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। সো লেটস ডু ইট টুগেদার। আমি দেখো পেছনে আমার ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে নিয়েছি, মানে এটা আমি আমাজন থেকে নিয়েছি আর এটার লিঙ্ক আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো আমি এইখানটা এখানে একটা রড ছিল, ঠিক আছে, রডের ভেতরে এখানে ঢোকানোর জায়গা রয়েছে, এইটা আমি এরকমভাবে ঢুকিয়ে দিয়েছি। আর এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি অল্প ছোট্ট একটা কলকা করব, কারণ আমি যেটা পুরোটা সাজাবো আমি প্রচণ্ড হেভি কলকা চাইছি না, আমি মিডিলটা একটা সুন্দর সার্টেল একটা কলকা করব। আর সাইড থেকে অনেক কিছু করার ইচ্ছে আছে। এটা কেন কিনেছি তার কারণ হচ্ছে ক্যানভাস কিনে রং কোনোটাকে শুকিয়ে একটা প্রচুর টাইম কনজিউমিং প্লাস প্রচুর খরচা হবে, তার জন্য আমি একদম এই রেডটাই কিনে নিয়েছি। মানে এটা আমাকে মৌসুমি সাজেস্ট করেছিল, এই রেডটা একটা কিনে নিয়েছি। এটার মধ্যে আমি হোয়াইট কালারের রং দিয়ে জাস্ট হোয়াইট কালার দিয়ে কলকা করব ফর দিস ফেস্টিভ সিজন। তো ঝটপট বেশি বকবক না করে আমি শুরু করে দিয়ে তোমরা এটাকে দেখতে থাকো। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমি কী কালার ইউজ করি, এটাতে লেখা রয়েছে পোলো, বাট আমি পোলো কালার ইউজ করি না, করেছি অনেক বছর আগে, মানে অনেক মাস আগে করেছি। বাট এই রংটা হচ্ছে ফেব্রিক্যালের রং, যেটা আমার এত বড় একটা সাইজের কৌটো রয়েছে। তো এইটা ওই কৌটোটা থেকে আমি এইখানে রং ভরে এই বাড়িতে নিয়ে এসেছি আর এই রংটা আমি এইটাদের মধ্যে ভরে নিয়ে এখন 50% এটাতে ভরে নিয়েছি। এটা দিয়ে রং করব ডিরেক্ট রং, মানে এত বড় একটা রং থেকে আমি যদি তুলি নিয়ে কাজ করে তাহলে রংটা শুকিয়ে যাওয়ার প্রচণ্ড চান্সেস থাকে, মানে গাঢ় হয়ে যাওয়ার, তো তখন কাজ করতে অনেক অসুবিধা হয়। বাট আমি এখানে কোনো রকম মিডিয়াম বা জল ইউজ করছি না, প্রচুর বকে নিয়েছি। এবার আসল কাজে জাম্প করা যাক। কিন্তু এটা জায়গাটা প্রচণ্ড আনইভেন হয়ে আছে। ওয়াও, ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং। আমাকে দেখা যাচ্ছে মা ভিডিওতে? রিয়েলি? চলো, ফার্স্ট তুলির টান আমি দিয়ে দিয়েছি। মানে এইটাতে ভীষণ প্রমিনেন্ট কাজ হবে না, আমি বুঝতে পেরে গেছি। প্রমিনেন্ট করা যাবে না, মানে যে কাজগুলো অ্যাকচুয়ালি আমি করি, বাট হ্যাঁ কাজ চলে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা সিম্পল একটা পুজোর ব্যাকগ্রাউন্ডের জন্য এটা চলে যাবে। আমি ভাবছি এর থেকে যে থিম দিই, কী কী থিম দেওয়া যায় বলো তো মা? দুর্গা পুজোর জন্য কী কী থিম দিই? ঢাক ফাঁক আঁকবো নাকি? ঢাক কাশফুল আঁকি, বলো ভালো লাগবে। পাখা, কুলো। হ্যাঁ পাখা, কুলো আঁকবো। কুলো লাগে? জলঘট লাগবে এগুলো? ভালো লাগে। আরে এগুলো তো বিয়েতে করে। পাখা লাগে না আরতি করতে? ঢাকটাই ঠিক আছে। ঢাক, কাসর, কাশফুল, এগুলো সুন্দর লাগে। How it's turned out, it's looking very beautiful. দেখি, এই দেখো গাইস, আমার এইটুকু কলকা হয়েছে, ভীষণ কিউট লাগছে দেখতে। ডোন্ট ওয়ারি গাইস, আমি এই ব্যাকড্রপটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখানেই চেক আউট করে নিতে পারো। তোমরা এতক্ষণ একটু টাইম লাগছে আমার বকর বকর শুনে এটা দেখলে। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমি এক্স্যাক্টলি এই ফ্লাওয়ারটা কী করে করছি। আমি জানি সবাই পারো করতে, বাট যারা ভীষণ বিগিনার তোমরা আমার কাছ থেকে লিটারালি শিখছো, যারা আমাকে মেসেজ কমেন্ট করে বলছো, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, আমি এখানে আরেকটা লোটাস আঁকবো, ঠিক আছে। এই লোটাসটা আমি একটা রাউন্ড করে আঁকবো, মানে এই যাবে, এই রাউন্ড করে এটা উঠলো, ঠিক আছে, এটা সাপের মতন উঠলো। এবার এই জায়গাটাতে আমি একটা লোটাস করব, দ্যাটস ইট। একটা এরমভাবে একটা করব, দেন এটাকে আমি এরমভাবে তুলবো, এরমভাবে নামিয়ে দেব। খুব সমস্যা হচ্ছে আমার করতে, কারণ এটা প্রচণ্ড নড়ছে। স্টিল আই এম ওয়ার্কিং। এই আঁকতে আঁকতে ভিডিও করাটা ইটস টু মাচ, মানে একটা হেডেক, কারণ কনসেন্ট্রেটও করতে হয়, ভিডিও আসছে নাকি সেটাও দেখতে লাগে, প্লাস বোঝাতেও হয়। মানে হ্যাটস অফ যারা মানে শেখাচ্ছে এই লাইনে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে লোটাসটা অ্যাকচুয়ালি কীভাবে আমি আঁকলাম। এবার এইখানটা আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু বেশি ঢুকে গেছে, তো আমি এই জায়গাটা আরেকটু এরকম করে দেবো। ব্যাস, এবার এটাকে ফিল করবো। ফিল করাটা তোমাদের সাথে আমি দেখিয়ে নিচ্ছি। এটা আমি একটু অন্যরকমভাবে ফিল করবো, এরমভাবে একটা ফিল করবো আর এরমভাবে একটা ফিল করবো। এইখানে না আমার শেডিংটা বেশ ভালো লাগছে, মানে একদম প্রমিনেন্টও বসছে না, একটা শেডিং টাইপের দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে আমার। কিন্তু এটাতে একটা সমস্যা কী বলো তো, সেটা হচ্ছে
প্রচণ্ড রং অ্যাবজর্ব করছে, মানে ভীষণই প্রচুর রং নিয়ে তোমাদের বসতে হবে। এটা আমি 50% নিয়েছিলাম, আমি অল্প রং এনেছি, আমার এখানেই সাদা রং প্রায় শেষ হতে যায়। মানে আমি এইটুকু কলকাতায় আমার পুরো হাফ বোতল রং প্রায় শেষ হতে যায়। তো এই হয়েছে। এবার আমি এইগুলোতে আরেকটুখানি ডিটেল অ্যাড করব, সেটা হচ্ছে এখানে একটুখানি মোটা করে দেবো যাতে জিনিসটা আরও ফোটে, ঠিক আছে? মানে তোমরা বুঝতেই পারছো এত বড় একটা কাজ করতে কতটা টাইম লাগবে, আমার একটা লোটাস করতেই এতটা সময় লাগছে। তো ওর জন্যই আমি তোমাদের সাথে টাইম ল্যাপসে ভিডিও শেয়ার করি, কারণ এতটা ডিটেলসে দেখানো মানে যারা পছন্দ করে তারা তো দেখবে, কিন্তু অনেক সমস্যা হয়ে যায় যারা স্কিপ করে দেয় ভিডিও। তারপরেও আমি এই বড় ভিডিওতে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এন্ডে কি করব, এখানটাতে ছোট্ট রাউন্ড করে দেবো, জিনিসটা আরও বেশি ফোটায় রাউন্ডটাতে। ইয়া দ্যাটস ইট। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের এই লোটাসটা শিখে কেমন লাগলো। এই হাতেরা তো কাজ করে না, এই সমস্ত কাজগুলো জানো ঠাম্মা আর মাই আমাকে ধরে ধরে শিখিয়েছে। আর ছোটোবেলায় মা এরকম আমাদেরকে মাটি দিয়ে পুতুল বানিয়ে শেখাতো, আর আজকে এটা মাটি দিয়ে বানাচ্ছিল না, এয়ার ড্রাই ক্লেগুলো হয় না, সেইগুলোকে আমার ছোট্ট বোন সব একসাথে দলা পাকিয়ে দিয়েছি, দিয়ে মাকে বলেছে কিছু একটা বানিয়ে দিতে, মা তখন এই পুতুলটা বানিয়ে দিচ্ছিল। পরে গান চালিয়ে দিয়েছি, কারণ গান না চালিয়ে বা গল্প না শুনে আমি কাজই করতে পারি না, মনটাই বসে না। তাই বোনকে বললাম জোরে গান চালা। দুর্গাপুজোর গান চালিয়েছি, এত সুন্দর সুন্দর মেলোডিস চলছিল, আর তার সাথে আমি এই কলকাটা চালিয়ে গেছি। আমি একটা সিম্পলি কিছু জিনিস ভাবি যে আমি স্ট্রাকচারটা কেমন দেবো, তারপরে তুলি নিয়ে রং নিয়ে বসে যাই। আমি আগে থেকে প্রি প্ল্যান করি না যে কি করব, যেরকম ভাবে আমার হাত চলতে থাকে আমি সেরকম ভাবে তুলির টান দিতে থাকি। আমাকে সবাই বলে যে তুমি কি কোনো প্ল্যান করে করো, কোনো কিছু এঁকে করো নাকি? তখন অনেকবার করে বলে যে একটা এঁকে কর, একটা প্ল্যান করে কর, কিন্তু আমার কিছুতেই মন চায় না, জানি না কেন। আমি নিজেকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না, আমি সবসময় চাই যে মন যেদিক চাইছে, যেটা চাইছে, যেরকম ভাবে চাইছে এইভাবে জিনিসটাকে কন্টিনিউ করি। শুধু ভেবেছিলাম যে ঢাক আঁকবো, কিন্তু কোথায় আঁকবো বুঝতে পারছিলাম না। তারপর আমার মাথায় আসলো যে যদি আমি বসে কোনো ভিডিও করি তাহলে আমার পেছনে যদি একটা ঢাক টাইপের জিনিস থাকে তো জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি টু টায়ার্ড, আমি এখন ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালবেলা আবার স্টার্টিং এ শুরু করব। আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, কারণ মানে একই ধরনের কাজ আর ভিডিওতেও আসছিল না। যতটুকু সম্ভব তুলির টান তোমাদের নিশ্চয়ই যতটুকু দেখিয়েছি তোমরা দেখে বুঝতে পেরেছো। আমি পুরো ডিজাইনটা ডিটেইলে দেখাবো, তাহলে তোমরা দেখলে পুরো বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কেমন লাগছে দেখতে। ব্যাকড্রপ কমপ্লিট। কালকে আমাদের বাড়িতে কি পুজো? বিশ্বকর্মা পুজো। তার জন্য আমি আজকে মোদক বানাচ্ছি হাঁড়িতে। কি মোদকটা কি? খইয়ের উপর। খইয়ের উপর। ওই যাই হোক, প্রথমবার বানাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। এই কাকি এটা করে দিয়েছে, আমি এটাকে এই যে নারকেল কোড়াচ্ছিলাম, এখন এটাকে এখানে ভি শেপ দিতে হবে, সেই মেশিনেই লেগে পড়ে আছি। এটাকে ভি শেপ দেবো কি করে? এরকম হবে। জীবনে ফার্স্ট টাইম করছি। আমি এখন নাড়ু বানাতে বসেছি। এটা থেকে নেবো? কতটা নেবো? এইটুকু? এরকম সাইজের করে একটু কম নিতে হবে মনে হচ্ছে না? করে দেখো যতটা ছোট হয়। এখান থেকে নেবো? আমি আগে ঠাম্মার সাথে বসে আগে প্রচুর নাড়ু পাকাতাম, মানে বেশ ভালো লাগতো। বড় হয়ে গেছে না? না চাপলে যে চাপিনি, এটাকে একদম হালকা করে করছি। দেখো চাপছি, দেখো দেখো তো একটু ছোট হবে, ছোট ছোট সাইজের হবে। ফার্স্ট টাইম নাড়ু পাকাচ্ছি। কিছুদিন ধরে কাজের বাইরে থেকে বেরোনোই হচ্ছিল না, তাই অনেকদিন পর বাড়িতে গেছিলাম। তাই তিথিকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম কিছু আউটিংয়ে, কারণ অনেকদিন ধরে আমার কোরিয়ান খেতে ইচ্ছে করছিল। তাই ফার্স্টে গিয়ে চাকনাওয়ালাতে আমরা খেয়েছিলাম এই আফগানি কাবাবটা, যেটা আমার আর তিথির ভীষণ পছন্দ হয়েছিল। মানে এটা এত নরম আর সফট খেতে। আমি একবার খেয়েছিলাম, তারপর ভেবেছিলাম যে আমি আরেকবার খাবো, কিন্তু ট্রাস্ট মি গাইস, এটা আমি পরপর 3 দিন খেয়েছিলাম। এরপর তা বাদে তকবকি আর নিয়েছিলাম একটা বাবল ড্রিঙ্ক, আর একটা নিয়েছিলাম চিজ কর্ন ডগ। এটা মিন্ট নিয়েছিলাম, তারপর এটা এত মিষ্টি ছিল তাই আমি লেবু আর সল্ট মিশিয়ে এটাকে নর্মাল করেছি। তারপর আমার এটা খেয়ে একটু ভালো লেগেছে। এখানে আমরা নিয়েছিলাম চিকেন চিজি তকবকি। এটা দেখে এত টেস্টি লাগছে, ট্রাস্ট মি গাইস, এটা খেতেও খুব টেস্টি ছিল। হ্যাঁ, আমরা বাঙালিদের ফার্স্ট মনে হবে যেটা আমরা একটা রাইস পিঠে খাচ্ছি, বাট না, এটা খেতে খুব টেস্টি ছিল, ভীষণ ডিফারেন্ট টেস্ট। ছোটবেলা মা বলতো না চোখের খিদে, সেটা দেখে আমাদের চোখের খিদে লেগেছিল, কারণ আমাদের পেটে একটু জায়গা ছিল না, তারপরে আমরা এটা জোর করে খেয়েছি। ভয়ানক খাওয়া দাওয়া করে পুরো
পেট ভর্তি করে রাত এখন কটা বাজে? 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি, পুরো ডিনার কমপ্লিট। তব্বকিটা অসাধারণ খেতে ছিল। আমার ফার্স্ট মনে হচ্ছিল পিঠে খাচ্ছি, বাট আস্তে আস্তে ওটা ভালো লাগলো। মানে চিজি তব্বকিটা খুবই টেস্টি খেতে। বোবা ড্রিঙ্কটা প্রথম প্রচণ্ড মিষ্টি লাগছিল বলে আমি তো সল্ট ঢেলে নি না, বাট আদারওয়াইজ আমার খুব ভালো লেগেছে। মানে ভালো লেগেছে। আজকে তোর সাথে বেরিয়ে বেশ মজা করলাম, অনেকদিন পর একটু মানে কোরিয়ান খেলাম। সো লেটস কন্টিনিউ ফ্রম আদার্স। বাড়ি যাওয়ার পথে আমি একটা শপে আটকে যাই, ওখান থেকে একটা পিন কিনেছিলাম শাড়িতে লাগানোর, আর এই রিংসটা নিয়েছিলাম, কিন্তু মনে হয় এটার দাম প্রচুর বেশি নিয়ে ফেলেছে। দেখো গাইজ, আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো লুকটা। ঢাকি করেছিলাম, মাছটা আমাকে বললো ঢাকি, আর উপরে একটা ডিজাইন করেছি, ডিজাইনটা একটু ক্যাট করে এরকম বেঁকে গেছে, পরে ওটাকে ঠিক করব, এখন আর টাইম নেই। ডিটেলিংটা দেখো, আমি এখানে প্রচুর আমার হাফ বোতল রং, মানে ওই বড় রংটার হাফ বোতল রং শেষ হয়ে গেছে। কি দেখো, সেরকম প্রমিনেন্ট আসেনি। বাবা বলছিল যে প্রমিনেন্ট কেন আসছে না, কিন্তু তোমরা বলো প্রমিনেন্ট নাও আসে জিনিসটা কতটা সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে পুরো লুকটা। পরের দিন সকালে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছি। আর এখানে আমরা গিয়ে দেখি ঠাকুরমশাই আগে থেকে এসে বসে আছে। আমার কাকি গেছিল, আমি গিয়ে মোটামুটি অল্প হেল্প করে দিয়েছি। তোমরা জিজ্ঞেস করবে এই ক্লে জুয়েলারিটা কোথা থেকে নিয়েছি, আমি পেজের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ আগের দিন রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি ওখানে কাজ করেছি, তাই ভীষণ টায়ার্ড ছিলাম। কি করছো তুমি? জালি খাচ্ছ করে সবাইকে ছবি তোলা করে মাথা খারাপ করে যাওয়ার ইরিটেট হয়ে গেছে। এত বড় সাহস, মানে এত বড় সাহস বেশি করছো। বাপ কে জুদা বেশি বাপ নেই, এটা আমার গিফট করেছে আমাকে। শান্ত হয়ে দাঁড়াবে তুমি। আচ্ছা ফটো তুলো। সকাল থেকে ফড়িংয়ের মতো লাগালাগি করে আছে। অনেক বড়ি আলতা বড়ি। আরে দাঁড়াও না ব্যাগ। হাই করে দে, হাই করে দে। লাইফে ফার্স্ট টাইম আমি উপোস করেছিলাম, তাই সমস্ত কিছু জিজ্ঞেস করেই করছিলাম। কাকি সব কিছু বলে দিচ্ছিল। হাই এভরিওয়ান, আমি বাড়ি চলে এসেছি আজকে এই জিনিসটা নিয়ে। তোমার এখানে রেডি, আমরা এখানে একটু ব্যাকড্রপ সাজাচ্ছি। আজকে আমি ফুলগুলোও কিনেছি, তো দেখো তোমরা কিভাবে সাজাই, মানে চেষ্টা করেছি। আজকে ব্লগটা শুরু করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পর আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখা যাক কেমনভাবে সুন্দর করে সাজাই আমরা। এই রুমটাতে অ্যাকচুয়ালি আমি স্টুডিও করব, কিন্তু পুজোর জন্য আমাদের কাজ এখানে এখন বন্ধ রয়েছে, বাট আমাকে কাজ তো করতেই হবে, তাই আমি এখানে একটু জোগাড় লাগিয়েছি। মানে আমি এই একটা ওয়ালই ভালো করে ডেকোরেশন করে এখানে আপাতত ভিডিও করে কাজ চালাবো, তাই আপকামিং যত ভিডিও দেখবে সমস্ত সাজা গোজার এখান থেকেই দেখতে পারবে। আমি আরও অনেকগুলো ব্যাকড্রপ করব, আর ব্যাকড্রপ এখানে আরও অনেকগুলো সেট করব, তাই এক একটা ভিডিওতে এক এক রকম তোমরা ব্যাকড্রপ পাবে। এখানে তমাল আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, কারণ আমাদের বুঝে বুঝে লাগাতে হচ্ছিল। তমাল না থাকলে আমি এখানে কাজটা কমপ্লিট করতেই পারতাম। আলটিমেটলি আমরা একটা পদে আনতে পেরেছি। এখানে আরও অনেক কিছু ডেকোরেশন করব, যাই হোক তোমাদের সাথে সেটা পরে আপডেট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। ফর নাও বাই।